সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। দেখো, আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের 36 পৃষ্ঠায় চলো পারি কিনা দেখি। এই 3 নাম্বার এই কাজটা করবো। দেখো, এই সবটা পূরণ করবো আমরা। এই সবটা পূরণ করবো কিভাবে করবো দেখো, করে দেখি। উপরের তালিকার শাকসবজি এবং ফলগুলোকে ঋতু অনুসারে শখে সাজাই। এই যে একটা তালিকা আছে, যেটা এই তালিকায় এখানে কিছু শাক সবজি এবং ফলের নাম দেওয়া আছে। এগুলো আমরা কি করব, ঋতু, এই যে গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসি, অর্থাৎ এই ঋতু অনুসারে 3টা ঋতু অনুসারে আমরা কি করবো, সাজাবো। এখানে দেখো, আমরা এই সবে কি আছে, ফল ও শাক সবজি, এদিকে লিখছি। দেখো, শাক সবজি ফল, এখানে কি আছে গ্রীষ্মকালীন, এদিকে লিখবো, শীতকালীন এদিকে লিখবো, 12 মাসি এদিকে লিখবো। এখন প্রথমে দেখো কি আছে, শাক। শাক গ্রীষ্মকালীন কোন শাক পাওয়া যায়, গ্রীষ্মকালীন সেটা লিখবো এই ঘরে। এখান থেকে আবার কি লিখবো, শীতকালে কোন শাক পাওয়া যায় এটা লিখবো, 12 মাসে কোন শাক পাওয়া যায় এটা লিখবো। এখন আমরা এখান থেকে শাক, এখানে শাক আছে কোনটা কোনটা বলো দেখি, কি কি শাক আছে? শাক লেখা আছে না? এগুলোর মধ্যে সবগুলো কি এক ঋতুতে পাওয়া যায় না? গ্রীষ্মকালে কিছু এখানে একটা শাক পাওয়া যায়, সেটা কোনটা বলো? পুঁই শাক। কি পাওয়া যায়? পুঁই শাক। তাহলে এখানে লিখবো আমরা কি, পুঁই শাক। পুঁই শাক, এখানে পুঁই শাক লেখো। শীতকালে, শীতকালে আমরা কোন শাক পাই? লাল শাক। কোন শাক পাই? লাল শাক লেখো, লাল শাক। 12 মাসি, যে শাকটা আমরা 12 মাসি পাই, সব মানে সব ঋতুতেই পাই, 12 মাসি। কচু শাক। এই তো আমরা এইভাবে সবটা পূরণ করবো। বুঝতে পেরেছ কিভাবে করতে হবে? এই যে শাকের আমরা এই শাড়িটা আমরা পূরণ করলাম। আমি দেখো, এরপর করবো কি, সবজি। সবজির এই শাড়ি পূরণ করবো। দেখো, সবজি এখানে কি কি সবজি আছে বলো? হ্যাঁ, বড় তো ফল কি কি আছে? ফুলকপি, কলা, ফল হিসেবে কাজ যায়, কাঁচা হিসেবে কাজ যায়। তারপর ঢেঁড়স, আর কি আছে? পেঁপে, কাঁচা আছে, পাকা আছে, তাই না? তাহলে আমরা সবজি, কোন সবজিটা এখানে, এখানে কোন সবজিটা আমরা গ্রীষ্মকালে পাই বলো? ঢেঁড়স। কোনটা পাই? লেখো ঢেঁড়স। তাহলে বুঝতে পারো কোনটা কোনটা হয়েছে। লাল শাক হয়েছে, কচু শাক হয়েছে, পুঁই শাক হয়েছে, আর কি আছে? ঢেঁড়স হয়েছে। ঠিক দিয়ে রাখো, তাহলে বুঝতে পারবো এটা আমি লিখছি, তাই না? এখন সবজি আর কি বাকি আছে? এই শীতকালে আমরা শীতকালে কি পাই? ফুলকপি। তাহলে ফুলকপি লেখো এখানে, ফুলকপি। ফুলকপি। তারপর 12 মাসে, 12 মাসে কোন সবজি পাই আমরা? এই কাঁচা কলা, কাঁচা কলা পাই, পেঁপে পাই, পাই না দুইটা? 12 মাসে লেখো, পেঁপে, কাঁচা পেঁপে, কাঁচা কলা। এখন পেঁপে গেল, কলাও গেল, তাই না? আচ্ছা, এখন ফল। এখন দেখো বাকি আছে, ঠিক দেওয়া বাকি আছে, বরই, পেয়ারা, জাম, তাই না? পাকা পেঁপে, পাকা কলা। গ্রীষ্মকালে কোন ফল পাওয়া যায়? আম। তো না, এখানে আছে কি ফলটা আমরা গুলদা দিই, জাম। জাম। আর কি পাই? পেয়ারাও পাই। শীতকালে আমরা কোনটা পাই বলো? বরই। বরই। আচ্ছা, এখন বলো 12 মাসি, সারা বছরই পাওয়া যায় কোন কোন ফল? কলা, পেঁপে। এটাও কলা, পেঁপে। কলা, পেঁপে 12 মাসে। কলা, পাকা কলা, পাকা পেঁপে, দুইটাই সারা বছর পাই। বুঝতে পারছো সবাই? তাহলে কিভাবে শখটা পূরণ করতে হয় সেটা তোমরা সবাই বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে। সবাই খেয়াল করো, এখন আমরা দেখবো 4 নাম্বার। 4 নাম্বার আছে, এই যে 4 নাম্বার, এই সবটা এটা পূরণ করবো। এখানে এই যে এই তালিকা আছে, এই তালিকা থেকে বাক্যগুলো এটা পূরণ করবো। দেখো, উপরের তালিকায় পানীয়গুলোকে নিজের শখে সাজাই। এই শখে সাজাতে হবে কি কি আছে? ডাবের পানি অবলিক বাড়িতে তৈরি লেবুর শরবত, রাস্তার ধারে বানানো আখের রস অবলিক কোমল পানীয়, তাই না? আচ্ছা, এগুলোর মধ্যে আমাদের কাজ হচ্ছে উপরের তালিকা পানীয়গুলো নিচে শখে সাজাই। শখে বলে কি দেওয়া আছে? স্বাস্থ্যকর পানীয় আর অস্বাস্থ্যকর পানীয়। আমরা পড়ি নাই কোন কোন পানীয় স্বাস্থ্যকর এবং কোন কোন পানীয় অস্বাস্থ্যকর, বুঝছি?
তাহলে আমরা এখান থেকে এখানে লিখবো। এখানে তো সব এই তালিকায় একত্র আছে, আমরা কিন্তু আলাদা করে লিখবো। দেখো স্বাস্থ্যকর পানীয়, এখান থেকে কোনটা কোনটা স্বাস্থ্যকর পানীয়, কোনটা আমাদের জন্য শরীরের ভালো? ডাবের পানি অবলিক বাড়িতে তৈরি লেবুর শরবত। তাহলে এটা লিখবো আমরা এখানে ডাবের পানি। এটা হচ্ছে স্বাস্থ্যকর পানীয়। আর অস্বাস্থ্যকর পানীয় দেখো, এই আমরা চিত্রে এর আগে বইয়ের মধ্যে দেখি না রাস্তার ধারে আখের রস বিক্রি করতেছে, মাছি বন্ধ করতেছে, ধুলামালা করতেছে, তাই না? ওটা কি স্বাস্থ্যকর? এই রাস্তার ধারে বানানো আখের রস। আর কত কোমল পানীয়, কোমল পানীয় কি স্বাস্থ্যকর? কোমল পানীয় কি? এই 7 আপ, তাই না? সফট ড্রিঙ্কস 7 আপ, কোকা-কোলা আমরা তোমাকে পান করি না, এগুলা ক্ষতিকর, এগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে অস্বাস্থ্যকর। এগুলা দেখো রাস্তার ধারে বানানো আখের রস। কিভাবে শর্টটা পূরণ করতে হয় সবাই বুঝতে পেরেছ? ধন্যবাদ সবাইকে। সবাই খেয়াল করো, 5 নম্বর, চিপস অস্বাস্থ্যকর খাবার কেন? ওই যে আমরা তোমরা বাজার থেকে চিপস কিনো না, পটেটো চিপস কিনো না, হ্যাঁ? তাহলে এই চিপসগুলো অস্বাস্থ্যকর কেন? অস্বাস্থ্যকর কারণ কি? চিপসের মধ্যে এই লবণাক্ত না, ওগুলা নুন দেওয়া বা মিষ্টি মিষ্টি ব্যবস্থা না, দেখো এই জন্য অতিরিক্ত লবণ এবং মিষ্টি আমাদের স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। হ্যাঁ দেখো 1 2 3 তিনটা কারণ লিখবো। কারণ কি? 1 নম্বর কারণ কি? চিপসে থাকে, এর একটা কারণ। তার অতিরিক্ত চিনি এবং লবণ কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর একটা কারণ কি হতে পারে? চিপসগুলা যে মচমচে হয়, এজন্য কি বেশি করে ভাজতে হয় না, এই জন্য এই এর মধ্যে যে খাদ্যের গুণাগুণ সেটা অতিরিক্ত নষ্ট হয়, অর্থাৎ চিপস খেলে কোনো পুষ্টি পাওয়া যায় না। এরপর আর কি? দেখো চিপস কিন্তু বিভিন্ন রঙের হয়, হয় না? আর এই রঙগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখো চিপসে ক্ষতিকর। এই তো আমাদের 3টা কারণ হয়ে গেছে, বুঝতে পেরেছ? ধন্যবাদ সবাইকে।